জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। নিজেদের ইশতেহার নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। তবে এখনও রয়ে গেছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ। প্রার্থীরা বলছেন, স্থবিরতা কাটিয়ে প্রাণ ফিরেছে ক্যাম্পাসে। মাহি হাসানের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। সব শঙ্কা কাটিয়ে আবার উৎসবে পরিণত হয়েছে ডাকসু নির্বাচন। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে নির্বাচনী প্রচারণায় এসে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নির্বাচনী ইশতেহার তুলে ধরেন ভোটারদের কাছে। এ সময় তিনি বলেন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। সেই সাথে ডাকসু নির্বাচনে ষড়যন্ত্র করার চেষ্টা চলছে, যার প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও। এই বিশ্ববিদ্যালয় তখনই নিরাপদ জোন হবে যখন আমার বোনের জন্য 24/7 এই বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ইঞ্চি মাটি নিরাপদ হবে। আপনি বের হবেন না 12টার পরে, সেটা আপনার ম্যাটার, কিন্তু বের হলে বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার জন্য নিরাপদ থাকে, সেই ব্যবস্থা আমরা ডাকসু ইনশাল্লাহ নিশ্চিত করব। একই সময় নির্বাচনী প্রচারে এসে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, জুলাই পরবর্তী সময়ে 2019-এর মতো নির্বাচন দেখতে চায় না শিক্ষার্থীরা। এখানে হলগুলোর প্রবস্থের যদি আপনারা দেখবেন, সেখানে একটা নিশ্চিত আধিপত্য বেশি, এখানে নির্বাচন কমিশনের একটা নিশ্চিত আধিপত্য বেশি। মেকানিজম হয় কিনা সে আশঙ্কা শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী করছে। ডাকসু নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমেরও। যারা সুপ্ত অবস্থায়, যারা পেছন থেকে সামনে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, এখানে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, তাহলে ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র চক্রান্ত সেগুলো সবকিছু আমরা নস্যাৎ করে দিতে পারবো। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।